নমস্কার, আমি প্রতাপ। আজকে ফটোশপে পাসপোর্ট সাইজ ফটো কিভাবে বানাই এবং ব্যাকগ্রাউন্ড কিভাবে ইরেজ করে সেটা দেখাবো। তো প্রথমেই আমি একটা ফটো নিয়ে নিয়েছি। আমি এটা ফটোশপ 2020 ব্যবহার করছি। প্রথমে ফটোটা নিয়ে আমরা এখানে ওয়াইড এবং হাইট 3 সেন্টিমিটার করে নেব। ইঞ্চিতে আছে, এটাকে সেন্টিমিটার করব, করে একটু বড় ছোট করে নেবো, অ্যাডজাস্ট করে নেবো ছবিটা আমরা যত বড় পাসপোর্ট সাইজের জন্য লাগে। এবার এন্টার প্রেস করে দেবো বা ডবল ক্লিক। ছবিটাকে কন্ট্রোল প্লাস প্রেস করব, জুম হবে, কন্ট্রোল মাইনাসে জুম আউট। এবার সিলেক্টে গিয়ে সিলেক্ট সাবজেক্ট করব। সাবজেক্ট সিলেক্ট হলে কন্ট্রোল এক্স প্রেস করব। তো তার আগে আমরা দেখে নেব সাবজেক্ট সিলেক্ট করার পরেও কিছু কিছু জায়গাগুলো পুরোটা সিলেক্ট হয়নি, একটু ছেড়ে দিয়েছে। তো এখানে এইটা বাকিটা সিলেক্ট করার জন্য প্রথমে আমরা নেব লেশো টুল নিয়ে এখানে আমরা শিফট আর অল্ট প্রেস করে মাইনাস হবে, শিফট প্রেস করে যদি আমরা সিলেক্ট করি তাহলে প্লাস হবে। এটাকে আমরা যেটুকু বাকি ছিল সেই অংশটা শিফট প্রেস করে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট হয়ে গেছে। এবার জুম আউট করব, এই যে হয়ে গেছে, আর কোনো দিকে বাকি নেই, পুরোটাই মোটামুটি ঠিক আছে সিলেক্ট। জুম আউট করে নিলাম, কন্ট্রোল মাইনাস, এবার কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি করবো, F7 প্রেস করে লেয়ারটা আমরা সরিয়ে নেবো, যেটা কাট করেছিলাম সেই লেয়ারটাকে সরিয়ে নেবো এখান থেকে। এবার কন্ট্রোল ভি করে দেবো, ভি করে দেওয়ার পরে ছবিটা একটু উপরে পেস্ট হয়েছে। মুভ টুলের সাহায্যে ছবিটা আমরা নিচে ড্র্যাগ করে নেবো। ড্র্যাগ করার পরে দেখো ছবিটায় হালকা ইয়েলো ভাব আছে আর একটু ডার্ক আছে। তো এটাকে আমরা পরিষ্কার করার জন্য প্রথমে কন্ট্রোল এল প্রেস করব, পরিষ্কার হয়ে গেছে। বা কন্ট্রোল বি প্রেস করব, কালার ব্যালেন্সটা আমরা ঠিক করে নেবো, যেহেতু ইয়েলো ভাব আছে ইয়েলো ভাবটা কমাবো এটা প্রয়োজন মতো। এবার কন্ট্রোল এল প্রেস করে এটাকে আমরা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিলাম, ওকে করে দিলাম। ওকে, ধন্যবাদ, আমাদের ছবি হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে পেজে লাইক দিয়ে সাথে থেকো, না ভালো লাগলে ডিসলাইকও দিতে পারো।